বাংলাদেশ সরকার এক সিদ্ধান্তে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এখন থেকে সরকারি, বেসরকারি সংস্থা এবং ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে এই বিদেশি গাছের পরিবর্তে দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের নির্দেশনা দেয়া হয়েছে। কেন এই নিষেধাজ্ঞা? পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ মাটি থেকে অত্যাধিক পানি শোষণ করে, যা মাটির আর্দ্রতা কমিয়ে শুষ্ক ও মৌসুমী জলবায়ু অঞ্চলে গুরুতর ক্ষতি করে। এদের পাতায় থাকা টক্সিন মাটিকে বিষাক্ত করে, উর্বরতা নষ্ট করে এবং অন্য গাছের জন্ম রোধ করে। ফলে স্থানীয় জীববৈচিত্র্যের জন্য এই গাছগুলো হয়ে উঠেছে মারাত্মক হুমকি। উদাহরণস্বরূপ, এদের আশপাশের ঘাস বা ছোট গাছ বেঁচে থাকতে পারে না, যা পাখি ও কীটপতঙ্গের বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। পরিবেশ উপদেষ্টা বলেছেন, ইউক্যালিপটাস ও আকাশমণির মতো আগ্রাসী গাছ কোনোভাবেই রোপণ করা যাবে না। বন বিভাগকে এখন দেশীয় প্রজাতির গাছ দিয়ে বনের পরিমাণ বাড়াতে হবে। যে বনে যে প্রজাতি, সেই প্রজাতি দিয়েই বনায়ন করতে হবে। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য শুধু পরিবেশ সুরক্ষা নয়, বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য পুনরুদ্ধার। এই নিষেধাজ্ঞার ফলে এখন বৃক্ষরোপণে অগ্রাধিকার পাবে আম, জাম, কাঁঠাল, নিম, অর্জুনের মতো দেশীয় গাছ। এই গাছগুলো শুধু মাটির স্বাস্থ্যই রক্ষা করে না, বরং স্থানীয় পাখি, পোকামাকড় ও প্রাণীদের জন্যও আশ্রয়স্থল তৈরি করে। পরিবেশ মন্ত্রণালয় সকলকে এই উদ্যোগে অংশ নিয়ে দেশীয় গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।